ওয়েলকাম ভিউয়ার্স। আমরা সি প্লাস প্লাসের সিরিজ অফ ভিডিওস করছিলাম। সি প্লাস প্লাসের সিরিজ অফ ভিডিওসে আমরা আগেরবারে কনস্ট্রাক্টর করেছিলাম অ্যান্ড কনস্ট্রাক্টরের প্র্যাকটিক্যালও আমরা করেছিলাম। যদি তোমাদের কনস্ট্রাক্টরটা না দেখা হয়ে থাকে অবশ্যই তোমরা সি প্লাস প্লাসের প্লে লিস্টে গিয়ে কনস্ট্রাক্টরটা দেখে নেবে। সিরিজ অফ ভিডিওসগুলো দেখতে থাকলে তোমাদের পরপর কোর্সের মতো অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখাটাও অনেকটা ইজিয়ার হয়ে যায়। তো আমরা থিওরিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল বোথ দ্য সেগমেন্টে আমরা কাজ করে যাচ্ছি এবং বোথ দ্য সেগমেন্টই আমরা ভিডিওস আপলোড করে যাচ্ছি। সো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা ভিডিওসগুলো ফলো করতে থাকো এবং অবশ্যই কিছু কোয়ারিজ অ্যান্ড থাকলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের সাথে কমিউনিকেট করতে পারো। কমেন্ট সেকশনে লিখলে উই উইল রিভার্ট ইট, আমরা অবশ্যই সেক্ষেত্রে আনসার দেওয়ার চেষ্টা করব। এবং অ্যাট দ্য সেম টাইম আমি বলে রাখছি যে আমাদের সি প্লাস প্লাস, জাভা, সি তিনটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভিডিওস চলছে। এছাড়াও কিছু কম্পিউটার সায়েন্স রিলেটেড থিওরিটিক্যাল চলছে এবং আমাদের কিছু ডিসকাশনও চলছে আমাদের ফেসবুক পেজে। কুইজ কন্টেস্ট চলে ফেসবুক পেজে, অ্যান্ড দেন কোডিং কম্পিটিশনস, কোড লাইভ, আমাদের কোডিং কম্পিটিশনস। সেই প্রত্যেক মাসে একটা করে কোডিং কম্পিটিশনস আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করি। সো আমাদের ফেসবুক পেজটা লাইক না করা হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজে চলে যাও, ফেসবুক পেজটা লাইক করো এবং আমাদের সাথে পার্টিসিপেট করো এবং নিজের এডুকেশনটাকে বিভিন্নভাবে তোমরা এনহ্যান্স করতে পারো এবং স্কিলটাকে শার্প করতে পারো। আজকে আমরা যেটা সি প্লাস প্লাসের একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ডিসকাস করবো, দ্যাট ইজ কল্ড অপারেটর ওভারলোডিং। দ্যাট মিনস আমরা জানি অপারেটর ক্যান পারফর্ম অপারেশনস অন টু অপারেন্ডার। অপারেটরের কাজ কি? অপারেশন পারফর্ম করা। কার ওপরে? অপারেন্ডের ওপরে অপারেশনস পারফর্ম করা। সো ইট ইজ ভেরি ইজি ফর আস যে আমরা যদি লিখি নর্মাল ক্ষেত্রে যে s equals to 5 plus 6, so we can easily say 11. So 5 plus 6 s equals to আমরা ইজিলি বলতে পারি এখানে 11. That means আমরা দুটো সেম টাইপ অফ হোমোজেনিয়াস টাইপ অফ অপারেন্টকে পারফর্ম করছি অ্যাডিশনস, অ্যান্ড অ্যাডিশন পারফর্ম করে তার রেজাল্টটা আমরা স্টোর করছি s এর মধ্যে। সো দুটো অপারেন্ডের উপরে অপারেশনস করা আর দুটো অবজেক্টের উপরে অপারেশনস করা আর নট দ্য সেম থিং। যদি আমরা বলি যে দ্যাট ইজ, আমরা নর্মালি বললাম যে আমরা দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা ইন্ট a ইকুয়ালস টু 7 অ্যান্ড b ইকুয়ালস টু 5 অ্যান্ড s আমরা ডিফাইন করলাম s ইকুয়ালস টু a প্লাস b। সো এটা নর্মাল আমরা দেখেই বলে দিতে পারবো যে আমরা ঠিক আছে, ইট উইল অ্যাড 7 প্লাস 5 অ্যান্ড গিভস আস 12। সো ফাইনালি s ইকুয়ালস টু 12 আমরা খুব ইজিলি বলে দিতে পারবো। বাট সো এটা আর দুটো অবজেক্টের উপরে অপারেশনস করা ইজ নট দ্য সেম থিং। কারণ দুটো অবজেক্টের উপরে যখন আমরা অপারেশনস করছি, তো অবজেক্ট ইজ আ ক্লাস্টার অফ অর কন্টেনার অফ সেভারাল টাইপ অফ ডেটা টাইপ। তো সেই সেভারাল টাইপ অফ ডেটা টাইপস এর মধ্যে বা একটা কন্টেনারকে যখন অবজেক্ট কি হচ্ছে তার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ একটা ক্লাস বা কন্টেনারের রিপ্রেজেন্টেশন বা ফিজিক্যাল ইনস্ট্যান্স হচ্ছে কি অবজেক্ট। সেই অবজেক্টগুলোর উপরে যখন আমরা অপারেশনস পারফর্ম করতে দেবো, সো অবজেক্ট, when object is an operand, that is something different. That is not same as a plus b, that is adding a plus b. যদি আমি সাপোজ আমরা যে অবজেক্ট নিয়ে কাজ করছি, ধরে নিয়ে আমরা একটা ক্লাস ডিফাইন করব, সেখানে দুটো অবজেক্ট, সেখানে ক্লাসটার নাম হচ্ছে গিয়ে ডিস্টেন্স। ওকে, সো একটা ক্লাস ডিফাইন করলাম ডিস্টেন্স। সেই ডিস্টেন্সে দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে ফিট আর একটা হচ্ছে ইঞ্চেস। সো ফিট আর ইঞ্চেস আর টু প্যারামিটার। সো প্যারামিটার ফিট আছে এন্ড প্যারামিটার ইঞ্চেস আছে। সো দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে ফিট আর একটা হচ্ছে ইঞ্চেস। সো ফিটটা এখানে কি করছে, আমার এখানে ফিটের ভ্যালুস গুলোকে প্রোভাইড করছে এবং ইঞ্চেস কি করছে, ইঞ্চেসের ভ্যালু প্রোভাইড করছে। আমরা ধরে নিলাম যে এটা ইন্টিজার অ্যান্ড এটা ফ্লোট। সো সাপোজ এই ডিস্টেন্সে দুটো অবজেক্ট আমরা ডিফাইন করলাম, সে d1, d2 অ্যান্ড d3। ওকে, তিনটে অবজেক্টকে ডিফাইন করলাম d1, d2 অ্যান্ড d3। আমরা ধরে নিচ্ছি যে d1 অবজেক্টের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে ফিট আর একটা হচ্ছে ইঞ্চেস। ফিট ধরলাম 10 আর ইঞ্চেস ধরলাম 7.5। আর d2 অবজেক্টেরও আছে হচ্ছে গিয়ে ফিট আর একটা হচ্ছে গিয়ে ইঞ্চেস, সেটা হলো গিয়ে 15 আর একটা এটা হলো 9.5। ওকে, নাও d3 যখন আমরা অ্যাড করছি, তাহলে d1 ডট ফিট অ্যান্ড d1 ডট ইঞ্চেস তার সাথে আমার d2 ডট ফিট আর d2 ডট ইঞ্চেস যোগ হচ্ছে, তাহলে 10 plus 15 that is called 25, and এখানে see that 7.5 and 9.5 that is 16 plus 1 that is 17.
17 ইঞ্চেস তো হয় না, তার কারণ 12 ইঞ্চিতে 1 ফিট, সো এখানে আমরা 1 ফিট যোগ করে দিচ্ছি। আর at the same time 17 minus 12 equals to 5 inches, তার মানে দ্যাট ইজ D3 তে যদি আমরা ফিটটা দেখি তাহলে দিস ফিট বিকাম আমার 26 ফিট, অ্যান্ড ইঞ্চেস যদি দেখি তাহলে ইঞ্চেস হচ্ছে গিয়ে 5 ইঞ্চেস, তাহলে 26 ফিট 5 ইঞ্চেস ইজ দ্য রেজাল্ট। সো এই অ্যাডিশন আর এই অ্যাডিশনটা একদমই সিমিলার নয়, সো দিস অ্যাডিশন ইজ সামথিং ডিফারেন্ট, তাই তো? তাহলে যদি এই অ্যাডিশনটা ডিফারেন্ট হয় তাহলে এই যে অ্যাডিশন অপারেটরটা আছে সেই অপারেটরের ডেফিনেশনটাকে রিডিফাইন করতে হবে আমাদেরকে, যাতে আমাদেরকে এমন কিছু ফিচার্স প্রোভাইড করতে হবে যাতে উই ক্যান স্ট্রেট অ্যাওয়ে উই ক্যান রাইট D3 equals to D1 plus D2 and we will get the same result of it. So S equals to A plus B and D3 equals to D1 plus D2, you can see that they are not same, right? They are not same. তাহলে সেক্ষেত্রে আমাকে এমন কিছু করতে হবে যাতে আমার এই অপারেশনটাকে আমরা রিডিফাইন করতে পারি, and যেটা করতে হবে আমাকে, that is known as operator overloading. Let's go through an example. So operator overloading, without changing the definition of the basic operation, without changing the definition of the basic operations, we can overload this operator, we can redefine this operator, we can overload some operations on this operator. তাহলে আমরা এই যে অপারেশনসটাকে রিডিফাইন করাটাই হচ্ছে কি অপারেটর ওভারলোডিং, এন্ড সেই ফ্যাসিলিটিটাই প্রোভাইড করছে C++ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থ্রু অ্যান অপারেটর ওভারলোডিং। চলো দেখে নেওয়া যাক যে অপারেটর ওভারলোডিং এ হাউ টু ওভারলোড অ্যান অপারেটর, কি করে আমরা প্লাস অপারেটরটাকে ওভারলোড করব, তার সিনট্যাক্স কি হবে, কিভাবে আমরা প্রোগ্রামিংটা লিখব, আজকে থিওরিটিক্যালি দেখে নিই, নেক্সট ক্লাসে আমরা এটাকে প্র্যাকটিক্যালি রিভাইজ করে নেব যে কিভাবে আমরা অপারেটরস গুলোকে ইউজ করছি বা অপারেটর ওভারলোডিং ফিচারটা আমাকে কিভাবে ফ্যাসিলিটি দিচ্ছে, অর্থাৎ ইউজার অ্যাপ্লিকেশনসকে কোডিং লিখতে হেল্প করছে। নাও ডিফাইন আ ক্লাস ডিসটেন্স, আমরা আগের দিনও ডিসটেন্স নিয়ে কাজ করছি, তো আমরা এটাকে নিয়ে কন্টিনিউ করব। এখানে প্রাইভেট যদি নাও লিখি তাহলে অসুবিধা নেই, ডিফল্ট প্রাইভেট, এখানে ইন্ট ফিট, ফ্লোট ইঞ্চেস, পাবলিক, এখানে আমরা পাবলিক ডিফাইন করেছি, পাবলিকের মধ্যে আমরা কনস্ট্রাক্টর ডিফাইন করলাম। ফার্স্ট অফ অল দিস ইজ নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, সেখানে ফিটটাকে 0 অ্যাসাইন করলাম আর ইঞ্চেসটাকে 0.0 অ্যাসাইন করলাম। নাও আমি এখানে 2 আর্গুমেন্ট কনস্ট্রাক্টর ইউজ করছি, ডিস্টেন্স int f আর ফ্লোট I, তাহলে এখানে হলো ফিট ইকুয়ালস টু f and inches equals to I হয়ে গেল। তো এখানে আমরা এইগুলোকে ডিফাইন করে দিলাম অলরেডি, যে ফিটও হয়ে গেল, এখানে ইঞ্চেসও হয়ে গেল। তাহলে এই জায়গাটাকে আমাদের অলরেডি ডেফিনেশনসটা, এটা কনস্ট্রাক্টরটাকে ডিফাইন করে দিলাম। নাও আমরা এখান থেকে ইউজার ইনপুট নিতেও পারি, আমরা এখানে ইউজার ইনপুট নিতেও নাও পারি। তো আমরা এখানে গেট ডেটা, শো ডেটা করতে পারি। আমরা একটা শো ডেটা ফাংশনটাকে রাখি কারণ আমার ডিসপ্লে করতে সাহায্য লাগবে। তাহলে এখানে লিখলাম void show dist ফাংশনটা কি করবে, cout আমার করবে fit equals to fit and inches equals to inches। তাহলে এটা শো ডেটা ফাংশন হলো। নাও আমরা এবার অপারেটরটাকে ওভারলোড করছি। নাও হোয়াট ইজ দ্য সিনট্যাক্স অফ দ্য অপারেটর ওভারলোডিং, দুটো ডিসটেন্সকে যোগ করব এবং ফাইনাল রেজাল্টেন্টটা অলসো আ ডিসটেন্স, সেটাকে রিটার্ন করব। তাহলে আমার অপারেটর ওভারলোডিং এর রিটার্ন টাইপ হবে ডিসটেন্স। নাও রিটার্ন টাইপ আমি লিখলাম ডিসটেন্স অপারেটর প্লাস, আর আর্গুমেন্ট হিসাবে আমি একটা ডিসটেন্সকে পাস করালাম সে ডি, রাইট। আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করলাম সে ডিসটেন্স টেম্প, একটা টেম্পোরারি ডিসটেন্স তৈরি করলাম এন্ড টেম্প ডট ফিট, কারণ ডট হচ্ছে অ্যাক্সেস অপারেটর, অ্যাক্সেস করতে গেলে টেম্প ডট ফিট ইকুয়ালস টু ফিট প্লাস ডি ডট ফিট and temp dot inches equals to inches plus d dot inches।
Okay, if temp dot inches greater than equals to 12.0, temp dot feet equals to temp dot feet plus plus, এটাকে আমরা ইনক্রিমেন্ট করলাম একটা, and temp dot inches minus equals to 12.0, and finally return temp. ফাইনালি কি রিটার্ন করলো? রিটার্ন টেম্প। তাহলে টেম্পকে রিটার্ন করলো, অর্থাৎ ফাইনালি ও যে ভ্যালুটা টেম্পের মধ্যে অর্থাৎ টেম্পের ডিস্টেন্সটাকেই রিটার্ন করলো। নাও আমাদের ক্লাস লেখাটা শেষ হয়ে গেছে। সো দিস ইজ আ ক্লাস। এইবার আমরা যেটা করব, মেন ফাংশন লিখব, রাইট? আমার মেন ফাংশনটা কিভাবে কাজ করে চলো দেখে নেওয়া যাক যে মেন ফাংশনটা আমরা কি করে লিখব। সো মেন ফাংশনটা লেখার জন্য আমরা এখানে একটা ছোট জায়গা করে নিচ্ছি মেন ফাংশনে। মেন ফাংশনে আমার বেশি কিছু লেখার নেই, তো অল্প একটু জায়গা করে নিচ্ছি। সো দিস ইজ দ্য মেন ফাংশন যেটা আমরা এখানে লিখতে চলেছি। সো মেন ফাংশন, সো দ্যাট ইজ void main or you can say int main, যেটা তোমরা ইচ্ছা হবে। সো distance d1 5 আর 7.5 two argument constructor comma d3 comma d2 7 আর 9.5, অর্থাৎ আমরা টু আর্গুমেন্ট কনস্ট্রাক্টর হিসাবে পাস করলাম। তাহলে একটা পাঠালাম 5 আর 7.5, একটা পাঠালাম 7 আর 9.5। নাও d1 এর মধ্যে আছে 5, তাহলে আমরা যদি এখানে একটুখানি ছবিটা আঁকি, তাহলে দিস ইজ ডিসটেন্স d1। তাহলে আমার কাছে d1 এর দুটো ঘর আছে, একটা ফিট আর একটা ইঞ্চেস। তাহলে ফিট আর একটা ইঞ্চেস, ফিটের মধ্যে আছে কত আমার 5 আর ইঞ্চেসে আছে 7.5। d2 তে দুটো ঘর আছে, একটা হচ্ছে ফিট, একটা হচ্ছে ইঞ্চেস, দ্যাট ইজ কত 7 আর 9.5, রাইট? তাহলে 5 আর 7.5 দ্যাট ইজ কল 7 and একটা হচ্ছে 9.5, রাইট? ওকে, ভেরি গুড। এবার দেখে নেওয়া যাক যে আমি যে অপারেশনসটা লিখতে যাচ্ছি দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল। d3 equals to d1 plus d2, so we overload the operator, তাই অপারেটর ওভারলোডিং এর আমরা সিনট্যাক্সটা লিখলাম। তাহলে d3 equals to d1 plus d2, this is the main syntax, right? Now this is d3. Suppose I create another thing is called d3 feet আর এখানে হচ্ছে গিয়ে ইঞ্চেস। ওকে, d3 একটা হচ্ছে ফিট আর একটা হচ্ছে গিয়ে ইঞ্চেস, রাইট? তাহলে এক্ষেত্রে তাহলে ফিট যদি হয় তাহলে এক্ষেত্রে ইঞ্চেস, যদি এক্ষেত্রে ফিট হবে আর একটা ইঞ্চেস হবে, রাইট? তাহলে ফিট আর ইঞ্চেস দুটো হয়ে গেল। তাহলে এবার এই ফিট অ্যান্ড ইঞ্চেস যেটা আছে, সো ফিট অ্যান্ড ইঞ্চেস থাকলে d1 অ্যান্ড d2 এই দুটো। নাও d1 ইজ দ্য ফার্স্ট অবজেক্ট, d1 কল করছে এই অপারেটরটাকে, কে কল করছে? d1 কল করছে অপারেটরটাকে, and d2 is a passed as argument, d2 টা আর্গুমেন্ট হিসেবে পাস হচ্ছে। তাহলে d2 টা that is called actual argument and that becomes called formal argument। তাহলে d2 টা d এর মধ্যে কপি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কে কল করছে? d1। তাহলে ইমিডিয়েট ফিটটা কার? d1 এর। আর আর্গুমেন্ট কে পাস হচ্ছে? d2। তাহলে ইমিডিয়েট ইঞ্চেসটা ইমিডিয়েট d ডট ফিটটা কার? d ডট ফিটটা হচ্ছে গিয়ে d2 এর। তাহলে d1 ডট ফিট মানে হচ্ছে নরমাল ফিটটা হচ্ছে d1 এর এন্ড d ডট ফিটটা হচ্ছে d2 এর। ইঞ্চেস হচ্ছে নরমাল ইঞ্চেস হচ্ছে এর আর d ডট ইঞ্চেস হচ্ছে এর। তাহলে এখানে দেখে নেওয়া যাক, তাহলে ফিট প্লাস d ডট ফিট, রাইট? তাহলে ফিটে কত আছে? 5 এন্ড এখানে তাহলে d1 ডট ফিট মানে এই ফিটে আছে 5 and d dot fit মানে d2 dot fit এই ফিটে আছে কত? 7। তাহলে 7 plus 5 এখানে temp dot fit এর মধ্যে কত হলো? 12, রাইট? তাহলে temp dot fit এর মধ্যে কত হলো? 12। নাও ইঞ্চেস,
আবার তাহলে d1 ডট ইঞ্চেস কত 7.5, তাহলে এটা কত 7.5 এন্ড নাও d2 ডট ইঞ্চেস, d2 ইঞ্চেস কত, d2 ইঞ্চেস হচ্ছে 9.5, তাহলে এখানে যোগ হলো 9.5, 7 9 16, তাহলে এখানে হলো 17, তাহলে temp ডট ইঞ্চেস এখানে দাঁড়ালো কত 17.0. Now that is greater than 12.0. Yes, that is greater than 12.0. So 12 ইঞ্চিতে 1 ফুট হয়, তাহলে সেক্ষেত্রে টেম্প বেড়ে গেল, টেম্প বেড়ে কত হয়ে গেল 13 হয়ে গেল, কারণ 12 ইঞ্চি পেয়ে গেছি, 1 ফুট বেড়ে গেল। আর এদিকে অ্যাডজাস্টমেন্ট কি হলো মাইনাস ইকুয়ালস টু 12.0, মানে টেম্প ইঞ্চেস ইকুয়ালস টু টেম্প মাইনাস 12.0, তো 12 বিয়োগ করলাম, তাহলে এখানে পড়ে থাকলো কত 5, আর এটা হয়ে গেল আমার কত 13, তাহলে দিস বিকাম 5.0। তাহলে 13 আর 5.0 is the result, right? 13 and 5.0 is the result. তাহলে সেক্ষেত্রে আমার এখানে 13 হলো আর 5.0 রেজাল্ট হয়ে গেল। তার মানে এট দ্য সেম টাইম কি এই অপারেটরটা কি কি কাজ করলো, একটা ইন্টিজার, দুটো ইন্টিজার ভ্যালুকে যোগ করলো, ভেরি গুড, দুটো ফ্লোট ভ্যালুকে যোগ করলো, ভেরি গুড, আবার ফ্লোট ভ্যালুটার সাথে অ্যাডজাস্ট করলো, কন্ডিশন চেকিং করলো, তাহলে একটা অপারেটর মাল্টিপল জব পারফর্ম করলো, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অপারেটর ওভারলোডিং। অর্থাৎ অপারেটরের উপর আমরা আরো কাজ চাপিয়ে দিয়েছি, প্লাস অপারেটর তার উপরে কতগুলো কাজ চাপিয়েছি দেখো, একটা ইন্টিজারকে যোগ করেছে, একটা ফ্লোটকে যোগ করেছে, আবার এট দ্য সেম টাইম অ্যাডজাস্টমেন্ট করেছে বাই চেকিং দ্য কন্ডিশন। ওকে, তাহলে দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড অপারেটর ওভারলোডিং। এন্ড নাও এখানে d3 ডট d3, এখানে d3 তে কি আছে, আমার d3 এর মধ্যে আমরা কি করব, এটাকে শো করব, তাহলে showDist ফাংশনটাকে কল করব, showDist ফাংশনটাকে কল করব, তাহলে d3 ডট showDist কল হয়ে গেল, তাহলে it will display the final result, but it will display 13 and 5.0. So this is operator overloading. So this is one is binary operator overloading, and আমরা এরপরে ইউনারি অপারেটর ওভারলোডিং করব। এট দ্য সেম টাইম অপারেটর ওভারলোড করে কি করে স্ট্রিং কনক্যাটিনেশনস করতে হয় সেটা আমরা দেখব। অর্থাৎ অপারেটর ওভারলোডিং এর আরো কয়েকটা এক্সাম্পলস আমরা এখানে সেখানে করব, এবং সেই এক্সাম্পলস গুলো এবং ইন্ডেক্স, অ্যারে ইন্ডেক্স কি করে অ্যাক্সেস করতে হয়, অর্থাৎ সাবস্ক্রিপ্ট অপারেটরটাকে আমরা ওভারলোড করে দেখাবো এখানে যে কিভাবে অপারেটর ওভারলোড করতে হয়। সো আমাদের ভিডিওসগুলো পরপর তোমরা সিরিজে ওয়াচ করতে থাকো, এবং অ্যাট দ্য সেম টাইম যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।